নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত কুকশেফে। আর আজ আমরা বানাবো বাঙালির পছন্দ ডাঁটা আলু পোস্ত। সজনে ডাঁটার কিন্তু অনেক উপকারিতা আছে, আর এই ডাঁটা আলু পোস্তটা খুব হেলদি এবং ফাস্ট একটা রেসিপি। ভিডিওটা এন্ড অবধি দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা 3টে থেকে 4টে আলু নিয়ে নেব, আর তার সাথে 200 গ্রাম সজনে ডাঁটা নেব, আর তার সাথে 1.5 বাটি জল নিয়ে একটা জায়গায় রেখে দেবো। আলুটা আর সজনে ডাঁটাটা ভালো করে ধুয়ে একটা জায়গায় নিয়ে নেব, আর তার সাথে আমরা কিছু মশলা নেব। আমরা এখানে 1 চামচ মতো পাঁচফোড়ন নেব, 3টে লঙ্কা নেব, কাঁচা লঙ্কা নেব 3টে আমরা, 1.5 টিস্পুন মতো টারমারিক বা হলুদ নেব, আর 1 চামচ মতো রেড চিলি পাউডার বা শুকনো লঙ্কার গুঁড়ো নেব। এবার আমরা একটা কড়াইতে 5 টিস্পুন মাস্টার্ড অয়েল ঢেলে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। তার সাথে সাথে আমরা পাঁচফোড়নটা দিয়ে কিছুক্ষণের জন্য 1 থেকে 2 মিনিটের জন্য এটা ভেজে নেব। কিছুক্ষণ পরে যখন ওটা ভাজা হয়ে যাবে, তখন আমরা আলু আর ডাঁটাটা একটু একটু করে পুরোটাতে দিয়ে দেবো, কড়াইটাতে দিয়ে দেবো। আলু আর ডাঁটাটা কড়াইতে দেওয়ার পরে আমরা এটা ভালো করে নেড়ে নেবো, যাতে আমরা তেলটাতে এটা ভালো করে ভেজে নিতে পারি। এবার আমরা একে একে করে সব মশলাগুলো ঢেলে দেবো। হলুদ, লঙ্কা গুঁড়ো, আর যেটা আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই সবকটা আমরা এক এক করে ঢেলে দেবো। আমরা ভালো করে এটাকে নাড়বো, যাতে পুরো মশলাটা মিক্স হয়ে যায়। এটা ভালো করে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেবো কষানোর জন্য। এবার এতে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে আরেকবার ভালো করে নেড়ে আমরা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আমরা একবার এটাকে ভালো করে নেড়ে আমরা ভালো করে এটা রেখে দেবো কষানোর জন্য। এটা 15 থেকে 20 মিনিট আমরা কষানোর জন্য রেখে দেবো, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ বাদে বাদে কষানোর সময় এটা নেড়ে দিলে জিনিসটা ভালো থাকবে। 15 থেকে 20 মিনিট বাদে আমরা এটাতে জল অ্যাড করব, আর দিয়ে আবার ভালো করে নেড়ে দেবো। এটা জলটা দিয়ে রেখে দেওয়ার পরে আমরা এটা আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে আবার রেখে দেবো কিছুক্ষণের জন্য। আরও 15 থেকে 20 মিনিট আমরা এটাকে 10 থেকে 15 মিনিট আমরা এটা রেখে দেবো। এবার আমরা 50 গ্রাম পোস্ত নিয়ে সেটাকে আমরা মিক্সিতে একবার গ্রাইন্ড করে নেব, একটা বাটিতে নিয়ে নেব, দিয়ে গ্রাইন্ড করা পোস্তটা আমরা অ্যাড করে দেবো কড়াইতে। দিয়ে এটা আবার আমি ভালো করে মিক্স করে নেব, ভালো করে এটা নাড়াচাড়া করে আরও 10 থেকে 12 মিনিটের জন্য এটা আমরা রেখে দেবো। দশ থেকে 15 মিনিট বাদে আমাদের এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে গেছে। এটা আমাদের সবার জন্য খুব হেলদি, আর এটা খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।